কয়েক বছরে বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে, বাজেট ঘাটতি হ্রাস, আমদানি ও রপ্তানি উচ্চ প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সন্তোষজনক বৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সরকারের নীতি ও কর্মসূচি কার্যকর তা প্রমাণিত হয়েছে। 1991 সালে যেখানে আমাদের দারিদ্র্যের হার ছিল 56.7%, আমরা সেই দারিদ্র্যের হার 24.4% নামিয়ে এনেছি। অফিসিয়ালি এটা এখনও ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু ভবিষ্যতে এটা ঘোষণা দেওয়া হবে। অতি দারিদ্র্যের হার 7.9% হ্রাস পেয়েছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। এ সময় দারিদ্র্যের হার 14%-এর নিচে আমরা নামিয়ে আনতে চাই। সেই লক্ষ্য আমরা নির্ধারণ করেছি এবং আমরা তা অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলির অধিকাংশ অর্জন করেছে অথবা অর্জনের পথে রয়েছে। বিগত 6 বছরে আমাদের গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 6.2%। গত অর্থবছরে এই হার 6.51% উন্নীত হয়েছে। একই সময় আমাদের রপ্তানি আয় ও বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 7.5 গুণ বৃদ্ধি পেয়ে 27 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। এই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা আন্তর্জাতিক সহযোগী দেশ ও সংস্থাসমূহ সহ ব্যক্তি খাতের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মনে করি। এ প্রেক্ষাপটে সরকার বর্তমানে প্রত্যক্ষ দেশি এবং বৈদেশিক বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন এলাকায় 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ করছে এবং অধিকতর বৈদেশিক বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করে যাচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার প্রবণতা ক্রমেই হ্রাস পাচ্ছে। আমরা ধীরে ধীরে আত্মমর্যাদাশীল হচ্ছি। আমরা সাম্প্রতিক সময়ে সাফল্যের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে সামুদ্রিক ও স্থল সীমানা বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। গত 31শে জুলাই মধ্যরাতে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে 162টি ছিটমহল বিনিময় করেছি। এর ফলে ছিটমহলগুলিতে বসবাসরত 50,000-এর বেশি মানুষ তাদের পছন্দমতো দেশের নাগরিকত্ব বেছে নিতে সক্ষম হয়েছে। তাদের 68 বছরের মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বাংলাদেশ এক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অনেক দেশই এখনও করতে পারে নাই।